আজকে যাব মিনি দীঘা, মানে আমাদের রন্ডিয়া ড্যাম। তো চলো ঝটপট করে গাড়ির কাজগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ কাজগুলো ধুলো বসেছিল। ওইদিকে রবিউল ভাই পরিষ্কার করছিল আর আমি এইদিকে পরিষ্কার করছিলাম। তো গাড়ি পরিষ্কার করা হয়ে গেলে আমরা সবাই বেরিয়ে পড়লাম রন্ডিয়ার উদ্দেশ্যে। রোডে উঠতেই 1 2 3 রবিউল ভাই তো গায়েব হয়ে গেল একদম পুরো। এত স্পিডে যাচ্ছে আমি তো পাত্তাই পাচ্ছিলাম না, মানে রোডে উঠতেই গায়েব, সেকেন্ডের মধ্যে গায়েব। গাড়িটা আগে স্পিডে চলে গেছে, আমি যেহেতু স্পিডে চালাতে পারছিলাম না, কারণ পেছনে বাচ্চাগুলো ছিল, ভাগ্নিগুলো ছিল, ওরা ভয় করছিল। আমরা সবাই গল্প করতে করতে আমাদের পৌঁছে গেলাম আমাদের মিনি দীঘা, মানে রন্ডিয়া। চলে এলাম, এইদিকে চিল্লার পার্টিগুলো আছে, চিল্লার পার্টি এই যে দেখাও। এই হলো আমাদের নিউ দীঘা, মানে রন্ডিয়া ড্যাম, এই রন্ডিয়া ব্যারেজ, এটাই হলো আমাদের দীঘা, আমাদের জন্য এটাই দীঘা। এখন আছে আমরা এখন যাচ্ছি আটলান্টিক মহাসাগরে। তো আমরা নৌকায় সবাই মিলে উঠে পড়লাম, কারণ আমরা ওই পার যাবো। এই পারটা হচ্ছে বর্ধমান আর ওই পারটা হচ্ছে বাঁকুড়া। তো আমরা ওই পারে যাবো, ওই পারে বলতে পুরোটা যাবো না, মাঝখানে যাবো, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আবার রিটার্ন আসবো। তো আমরা দেখতে পাচ্ছ সবাই মিলে নৌকায় উঠে পড়েছি। যা ফোনটা পড়ে গেছে, যা। চিরদিনে আমার কেউ ফটো তুলে দেয় না, আমি নিজে নিজেই তুলছি। সত্যি এখানে বিকেলে এলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়, কারণ এত সুন্দর আবহাওয়া থাকে আর সত্যি খুব ভালো লাগে। নৌকার উপরে চেপে যে দেখতে পাচ্ছ পানির মধ্যে কীভাবে পা দুলাচ্ছিলাম আমি। দেখ 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 সবাই আসছে, দেখ চলো হুগলি সেতু বেরোবো, হুগলি সেতু। তো যাই হোক, কাটোয়ার মুনিশগুলো সব চলে গেল। এখন আমরা দেখছি হঠাৎ ঝড় চলে এসছে। এই নৌকাবেলা দূর থেকে ডাকছিল, তাই আমরা ঝটপট করে যে যেখানে ছিলাম সবাই মিলে নৌকাতে চলে এলাম। কালো মেঘে আকাশ ঢাকা, বৈশাখ এবং মেলছে পাখা। খেয়ালই করি নাই মেঘটা দিকে, আমরা হঠাৎ করে চলে এলো না, ভাই ফোন করলো বলে জানতে হবে মেঘ উঠে যাবে। হ্যাঁ, আমরা তো ব্যস্ত ছিল। ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনে আর মেঘের অবস্থা থেকে বুঝতে পারছো কত ঝড় দিচ্ছে আর কত মেঘ করছে। তাই আমরা তাড়াতাড়ি করে নৌকা উঠে পড়লাম, নাহলে বিপদের সম্মুখীন হতাম। তাই ঝটপট করে এপারে চলে এলাম এবং বাড়ি ফিরতে লাগলাম।